মনুমনির ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজ আমরা করব ক্লাস 12-এর প্রশ্নবিচিত্রা অর্থাৎ সেমিস্টার 3-র সেট 2-এর 12টা কোশ্চেন এবং কীভাবে উত্তরগুলো আসছে সেটা নিয়ে একটু আলোচনা করব। সুক্রোজ দ্রবণের 5% দ্রবণ এক্সের 0.877% দ্রবণের সাথে সমাবিসারক অর্থাৎ আইসোটনিক। এক্সের আণবিক ওজন কত সেটা আমাদের বের করতে হবে। দুটোর মূল সংখ্যা সমান হলে আণবিক ওজন হয়, আইসোটনিক হয়। তাহলে এক্ষেত্রে কী হবে, 5/342 = 0.877 বাই এম। সমাধান করে এম এর মান বের করলাম 59.98। সুতরাং অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি। 100 গ্রাম জলে 0.1 কেজি K3FeCN6 আণবিক ভর বলে দিয়েছে 329। সমন্বিত দ্রবণের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিমাঙ্কের মান হবে, যেটা কেএফটা বলে দিয়েছে। আমরা কি জানি, ΔT = KF × W2 × 1000 বাই M2W1। এখানে সব ভ্যালুগুলো পুট করলে এটা আসছে ΔT এর মান 5.7 × 10⁻³ তাহলে হিমাঙ্কের অবনমন করতে হলো, এটা হচ্ছে 5.7 × 10⁻³ আমার জানতে চাইছিল হিমাঙ্ক, তাহলে 0 থেকে বিয়োগ করতে হবে। তাহলে অ্যান্সার হবে -5.7 × 10⁻³। দ্যাট মিনস অপশান সি। নিচের দ্রবণগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সর্বাধিক? দেখো, আমরা জানি কি স্ফুটনাঙ্কের অন্য একটা সংখ্যা ধর্ম, তাহলে যেখানে যেহেতু প্রত্যেকের মূল সংখ্যা সমান আছে, তাহলে যেটা বিয়োজিত বেশি সংখ্যক আয়ন তৈরি করেছে তার স্ফুটনাঙ্ক সর্বাধিক হবে। এক্ষেত্রে FeCl3 দেখো 4টে আয়ন তৈরি করেছে, BaCl2 3টে, NaCl 2টো, ইউরিয়া 1টাই। সুতরাং অ্যান্সার হবে FeCl3, 1টা Fe 3টে Cl। মৃদু তড়িৎ বিশ্লেষ্য AxBy এর বিয়োজন মাত্রা আলফা হলে ভ্যান টপ গুণক আয়ের সঙ্গে আলফার সম্পর্ক হবে কোনটি? দেখো, আলফা = আমরা কী জানি, I-1/n-1। তাহলে এন এর মান কত হচ্ছে না, বিয়োজনটাকে দেখিয়ে দিয়েছি, দেখো এক্সটা A+ আর ওয়াইটা Bx- তৈরি হচ্ছে, তাহলে n হচ্ছে x + y। তাহলে আলফা = I-1/n+1, তাহলে n-1, তাহলে এখানে n এর মান বসিয়ে দিলাম I-1/x + y -1। দ্যাট মিনস অপশান ডি। গ্লুকোজের লঘু জলীয় দ্রবণের হিমাঙ্ক 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের কেবি 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে ওই জলের প্রতি 100 গ্রামে গ্লুকোজের অনুসরণ কত? তাহলে আগে আমি এমটা বের করে নিই, ΔTB = KB × M। এখান থেকে এম মান বের করলাম। তাহলে 100 গ্রাম গ্লুকোজের মান হচ্ছে কি, এত মোল, মানে ক্যাবাগটের সংখ্যা দিয়ে গুণ করলে অনুসংখ্যা পেলাম। তাহলে 100 কত, হাজারের অর্থ 100 কত, যেটা পেলাম 1.2 × 10⁻21। অপশান বি। ফেরিক হাইড্রক্সাইড সল্টকে তঞ্চন করতে নিচের কোন তড়িৎ বিশ্লেষী ব্যবহার, মানে তড়িৎ বিশ্লেষী কার্যক্ষমতা সর্বনিম্ন, যার আধান সর্বনিম্ন তার কার্যক্ষমতা সর্বনিম্ন। এখানে KBr এর আধান হচ্ছে সর্বাধিক কম, Br হচ্ছে শুধু -1, তাই এটাই হচ্ছে সর্বনিম্ন হবে। স্কুলঝাড়ি নিয়ম এটা। নেক্সট, নিচের কোনটি দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় করা যায়? ব্রায়োনিক দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় করা যায়। বিবৃতি এ, কলয়েড দ্রবণ আলোর বিচ্ছুরণ ঘটালেও প্রকৃত দ্রবণ ঘটায় না, এটি সত্য। কারণ আর কলয়েড কণাগুলির গতি প্রকৃত দ্রবণ সৃষ্টিকারী ক্রিস্টালয়েড কণাগুলির তুলনায় কম হয়। কারণ এটা সত্যি, কিন্তু এর জন্য আলোর বিচ্ছুরণ ঘটায় না, কলয়েড দ্রবণ ঘটায়, প্রকৃত দ্রবণ ঘটায় না তা নয়। তো এখানে হবে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। দ্যাট মিনস অপশান বি। ইউরিয়ার সঙ্গে HNO2 এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আর জল। বিক্রিয়াটা আমরা লিখে দিয়েছি, দেখে নাও স্ক্রিনে। নিচের ধারাবাহিক বিক্রিয়াতে বি যৌগটি হলো, এখানে যেগুলো বি হবে হচ্ছে HPO3, অপশান সি। বিক্রিয়া আমরা এখানে দিয়ে দিয়েছি সবকটা যৌগকেই, ABCD কী হবে সবকটা দেখিয়ে দিয়েছি, তার মধ্যে বি যৌগটা বের করতে হচ্ছে, এটা হচ্ছে সি। হ্যালোজেনের হাইড্রাইডগুলি এইচএক্সের তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম কোনটি হবে? তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম হবে এইচএফের তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি, এইচআর সব থেকে কম। কেন? হ্যালোজেন পরমাণুর আকার যত বাড়ে, ইন্টারমলিকুলার ডিস্টেন্স বা দুটো পরমাণু নিউক্লিয়াস তাদের মধ্যে দূরত্ব তো বাড়ে, ফলে বন্ধন দৈর্ঘ্য বাড়ে, ফলে তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়।
স্তম্ভ এক স্তম্ভদের মধ্যে মিলকরণ ঘটাতে বলেছে। থায়োসালফিউরিক অ্যাসিড, থায়োসালফিউরিক অ্যাসিড সংকেত হচ্ছে H2S2O3, দ্যাট ইজ অপশান সি। আচ্ছা, একটা সি একমাত্র আছে অপশান সিতেই, সুতরাং অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি। তাহলে দ্বিতীয়টা মিলিয়ে দিই, ক্যারোস অ্যাসিড, ক্যারোস হচ্ছে H2SO5 এ। মার্শাল অ্যাসিড H2S2O8 ডি। বেশ, সবকটা দেখো, তারপরে চারটা তো বি হবে, এটা বুঝেই গেলাম আমরা। সুতরাং আমাদের অ্যান্সার হবে অপশান সি। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্ট আমাদের জন্য ভীষণ জরুরি। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।